মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, তারপরে দরজাটা লাগাই লাগছে। আজকে আমরা কথা বলবো 6 মাসের ভয়াবহ যৌন নির্যাতন এবং শিশু থেকে সব বয়সী নারী আজকে কতটা নিরাপদ। বাংলাদেশে বাড়ছে যৌন সহিংসতা। শিশু থেকে শুরু করে কিশোরী, তরুণী, এমনকি বৃদ্ধ নারীরাও হচ্ছে নির্যাতনের শিকার। প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসছে ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি এবং নির্যাতনের ভয়াবহ খবর। প্রশ্ন উঠছে, নারীরা কতটা নিরাপদ? অপরাধীরা কি সত্যিই শাস্তি পাচ্ছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরবো গত 6 মাসের ভয়াবহ আইনের শাস্তি এবং বিচার পাওয়ার বাস্তবতা। গত 6 মাসের ভয়াবহ পরিসংখ্যান। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 4 মাসেই দেশে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন অন্তত 1028 জন নারী ও কন্যা শিশু। শুধু প্রথম 2 মাসেই 57টি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে, যার মধ্যে 34 জনই ছিল 18 বছরের নিচের শিশু ও কিশোরী। এছাড়াও বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য উঠে এসেছে, শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও যৌন সহিংসতার অভিযোগ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। অনেক ঘটনায় মামলা হলেও বিচার শেষ হচ্ছে না। মানবাধিকার কর্মীরা বলছেন, বাস্তব সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ বহু পরিবার সামাজিক লজ্জা, ভয় এবং নিরাপত্তাহীনতার কারণে মামলা করে না বা ঘটনা গোপন রাখে। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি ভেঙে যাওয়া জীবন, একটি অসমাপ্ত শৈশব। কেন বাড়ছে যৌন নির্যাতন? বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ, দীর্ঘ বিচার প্রক্রিয়া, সামাজিক লজ্জা ও ভয়, রাজনৈতিক প্রভাব, অপরাধীদের দ্রুত শাস্তি না হওয়া, এসব কারণেই বাড়ছে যৌন অপরাধ। অনেক ক্ষেত্রে পরিবার মামলা করতে চায় না, আবার মামলা হলেও বছরের পর বছর ঝুলে থাকে বিচার, ফলে অপরাধীরা পেয়ে যায় সাহস। আসুন আমরা জেনে নেই বাংলাদেশে ধর্ষণের শাস্তি কি। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের ফলে ভিকটিম মারা গেলে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক হতে পারে। গণধর্ষণ, শিশু ধর্ষণ এবং নির্যাতনের ক্ষেত্রেও রয়েছে কঠোর শাস্তির বিধান। 2020 সালে সরকার ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করে আইন সংশোধন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কঠোর আইন করলেই কি অপরাধ কমছে? কতজন পাচ্ছে বিচার? মানবাধিকার কর্মীদের অভিযোগ, দেশের অধিকাংশ যৌন নির্যাতনের ঘটনায় বিচার সম্পন্ন হয় না। অনেক মামলা তদন্তেই আটকে থাকে। আবার অনেক ভুক্তভোগী সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণে মামলা চালিয়ে যেতে পারেন না। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শিশু ধর্ষণের বহু ঘটনায় মামলাই হয়নি। অনেক পরিবার থানায় যেতে ভয় পায় বা প্রভাবশালীদের চাপে নীরব থাকে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিচার, ভিকটিম সাপোর্ট এবং সামাজিক সচেতনতা ছাড়া যৌন অপরাধ কমানো সম্ভব নয়। সমাজের করণীয় শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। পরিবারের শিশুদের সচেতন করতে হবে। স্কুলে যৌন শিক্ষা ও নিরাপত্তা শিক্ষা বাড়াতে হবে। নারীর প্রতি সম্মান শেখাতে হবে। অপরাধীকে রাজনৈতিক বা সামাজিক আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। ভিকটিমকে দোষারোপ নয়, সহায়তা করতে হবে, কারণ নীরবতা অপরাধীদের আরো শক্তিশালী করে তোলে। কবে আমরা দেখব আইনের কার্যকর প্রয়োগ? কবে এই দেশে নারীরা নিরাপদ ভাবে বাঁচতে পারবে? আজ রাস্তাঘাটে, অলিতে গলিতে, পথের ধারে কোথাও নিরাপত্তা নেই। শিশু কন্যাকে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানেও যৌন নির্যাতনের অভিযোগ বাড়ছে। যেসব জায়গা হওয়ার কথা ছিল নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল, সেখানেও অনেক শিশু ও নারী হচ্ছে নির্যাতনের শিকার। দেশের আইন ও বিচার ব্যবস্থার অবহেলা, দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের প্রভাবের কারণেই বারবার ফিরে আসছে এসব ভয়াবহ ঘটনা। প্রশ্ন একটাই, আর কত নির্যাতনের শিকার হলে জাগবে বিবেক? আর কত কান্না শুনলে কার্যকর হবে আইন? আর কত নারী হারাবে সম্মান, নিরাপত্তা, জীবন? আজ বাংলাদেশের হাজারো নারী ও শিশু আতঙ্কের মধ্যে বেঁচে আছে। ঘরের বাইরে নয়, অনেক সময় ঘরের ভেতরেও তারা নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, কর্মস্থল, কোথাও যেন নিশ্চয়তা নেই নিরাপত্তার। প্রতিদিন নতুন নতুন নির্যাতনের খবর প্রমাণ করে। শুধু আইন থাকলেই হয় না, প্রয়োজন হয় তার কঠোর শাস্তির কার্যকর প্রয়োগ। অপরাধী যতই শক্তিশালী হোক, সে নিশ্চিত না হলে এই ভয়াবহতা থামবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এখানে কোনো শিশু ভয় নিয়ে বড় হবে না, নারী নিরাপত্তাহীনতায় কাঁদবে না, কোনো পরিবার নির্যাতনের বিচার চাইতে দরজায় দরজায় ঘুরবে না। প্রশ্ন রয়ে যায়, কত ধর্ষণ, কত কান্না, কত জীবন নষ্ট হলে
জাগবে আমাদের বিবেক। এখনই সময় নীরবতা ভাঙার, এখনই সময় অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর, এখনই সময় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার। আপনি দেখছিলেন সাস ইনফো টিভির বিশেষ প্রতিবেদন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন, যাতে সমাজ সচেতন হয়। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।